আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া, এবং আজকে তোমাদের জন্য একটা মজার টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, এবং সেটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফল 2025-এর মানে এক্সামসে আসলে তোমাদের আসবে কি কি। হ্যাঁ, একটা বড় প্রশ্ন তোমরা সবসময় করো, সেটা হচ্ছে পরীক্ষার্থী কাক দিয়ে কান্নাকাটি করতে করতে বলো যে ভাইয়া আমাকে একটা সিলেবাস বানায় দেন, যে সিলেবাসটা ফলো করলে আমার আর অন্য কিছু পড়া লাগবে না, আমি 100% কমন পাচ্ছি। 100% কমন পাচ্ছি। আমি এমনও প্রশ্ন পাইছি যে আপনাদের যেই কিউএনএ, যে বুকগুলো আছে, যে বইগুলো আছে, সেখানে থেকে পড়লে আমি কমন কত পার্সেন্ট পাবো। এবং আমি তাদের সুন্দর মতন একটা রিপ্লাই দিই, সেটা হচ্ছে যে প্রাইভেট ভার্সিটিতে কোশ্চেন এক্সাম দেওয়ার পরেও লিক হয় না। আগে লিক হতো বা এটা তো স্বপ্ন, উল্লাস বিলাস স্বপ্নের একটা ব্যাপার, বাট পরীক্ষা দেওয়ার পরেও লিক হয় না। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে তোমার সাথে তো কোশ্চেন যায়, কোশ্চেন তো তোমার সাথে চলে যায়, ওই কোশ্চেনও তুমি কোনোভাবেই বের করতে পারবে না। যার কারণে প্রত্যেকটা বই বানানো হয় কিছু স্পেসিফিক টার্ম ফলো করে, এবং সেটা হচ্ছে যে বিগত বছরের যে ভাইয়া বাপুরা ছিল, এরা যখন পরীক্ষা দিছিল, এদের পরীক্ষার সময় কী টাইপের কোশ্চেন আসছিল, সেই টাইপের কোশ্চেনগুলোকে সামারাইজ করে একটা প্রপার একটা বই বানানো হয়। বুঝছো? তো আমরাও একই কাজ করছি, কিন্তু আমাদের বইয়ের মধ্যে একটি ইউনিকিটি, একটু ইউনিক আমরা কী করছি, সেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে আমরা ওএমআর একটা অপশন রাখছি, যে তোমরা ওএমআর থেকে পরীক্ষা দিতে পারবা, এবং এর পাশাপাশি পিডিএফ পড়তে পারবা আমাদের বইয়ের মাধ্যমে। অর্থাৎ আমাদের বইয়ের পিডিএফ ফর্মও আমরা তোমাদের দিয়ে দিব, সেখান থেকে তোমরা খুবই ইজিলি পিডিএফের অ্যাক্সেস নিয়ে দুনিয়ার বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমরা এই বইটা শেষ করতে পারবা। এবং এর পাশাপাশি আমরা তোমাদের এসেরও একটা ব্যবস্থা করে দিছি। অলদো ইস্ট ওয়েস্টের আমাদের এখনও কোনো বই আসে নাই, বাট যারা হচ্ছে এটা দেখবা, অনেক হয়তো ব্র্যাকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা বইটা পারচেস করতে পারো। ঠিক আছে? তো এই 100% টপিক কমনটা আসলে কিভাবে আমরা ইনশিওর করি, যে মানে আমরা যেখানে যে বলছি আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যে কিন্তু বলা থাকে যে 100% টপিক কমন পাবা। মানে আমরা তোমাদের এই এত ব্রড সিলেবাসের মধ্যে এতগুলো ক্লাসেস নিচ্ছি, প্রাইভেট ভার্সিটির জন্য এতগুলো ক্লাসেস তোমার করা লাগতেছে। এই প্রত্যেকটা ক্লাসেস করার জন্য তোমার আসলে আলটিমেটলি মানে কি কি পড়া লাগবে, এই সব কিছুই একটা জায়গার ভিতর থাকবে। অর্থাৎ পুরো সিলেবাসটা আমরা এখানে এক্সপ্লেন করছি। এক্সপ্লেন বলতে ধরো ম্যাথের ভিতরে তোমার যা যা রয়েছে, জেনারেল ম্যাথের মধ্যে যা যা রয়েছে, সবগুলোর জন্য মিলিয়ে ঝিলে টোটাল 10টা কি ম্যাথ ক্লাস। ঠিক আছে? সো এরকম টপিক ওয়াইজ আলাদা 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 ম্যাথ ক্লাস গেছে। কী বলছি বুঝছো? তো সেখান থেকে আমি তোমাদের জন্য এখন ইস্ট ওয়েস্টের উদ্দেশ্যে কিছু টপিক সাজেশন দিব। বুঝছো? অর্থাৎ যেগুলো তোমরা পড়লে তোমাদের জন্য একটু বেনিফিট হবে আর কি। আচ্ছা, প্রথমত ইস্ট ওয়েস্টের সিলেবাস, আমি সবসময় যে কোনো ভার্সিটির সিলেবাস সলভ করার আগে পাবলিক আর প্রাইভেটের সিলেবাসের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন বলি। এই পুরাটা হচ্ছে তোমার পাবলিকের সিলেবাস, আর একটুকু হচ্ছে তোমার প্রাইভেটের। অর্থাৎ একটা পাবলিকের সিলেবাসের অলমোস্ট 40% থাকে মাত্র একটা প্রাইভেটের সিলেবাস। সো অলরেডি তোমার সিলেবাস অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেছে, কিন্তু এটার যেমন বেনিফিট আছে তেমন প্রবলেমও আছে। যেমন বেনিফিট হচ্ছে তোমার টাইম কম লাগবে শেষ করতে, এবং এর পাশাপাশি তোমার পড়তে এবং বুঝতে কষ্ট কম হবে। বাট ওই যে আমি যেটা বারবার বলি যে a+b² একটা যে ফর্মুলা, এই ফর্মুলার তো একটা সিম্পল ফর্মুলা আছে, আবার একটা করলারি ফর্মুলাও আছে। পোলাপাইন প্র্যাকটিস করতে করতে করলারি মনে রাখে, মেইনটা দিয়ে যে আসলে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা ভুলে যায়। যার কারণে আলটিমেটলি কি হয়, তোমার পরীক্ষার হলে স্টিল তারা সলভ করে আসতে পারে না। তো এই প্রবলেমগুলো সলভ না হইলে আলটিমেটলি তুমি এক্সাম হলে গিয়ে করে চায় থাকবা। বুঝছো? সো ওই প্রবলেমগুলো তোমাদের মধ্যে না আসে, সেই জন্যই মেনলি আমরা এই কোর্সের প্রত্যেকটা টপিক, ঠিক আছে, ইংলিশের এসের উপর 3টা ক্লাস, একটা এসের উপর তুমি 3টা ক্লাস করবে, এক একটা ক্লাস 1 ঘন্টার মতন পায়। সো কী পরিমাণের কন্টেন্ট এখানে দেওয়া আছে, আই হোপ ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং, আই হোপ ইউ গাইজ আর গেটিং। বুঝছো? ঠিক আছে, তো আসি আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ। ফার্স্টে আমরা জেনারেল ম্যাথ নিয়ে কথা বলবো, তারপর আমরা হায়ার ম্যাথ নিয়ে কথা বলবো, তারপর আমাদের ফিজিক্স নিয়ে কথা বলবো, দেন আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। বায়োলজি নিয়ে আমি তোমাদের সাজেশন দিব না, মুখে বলে দিব আর কি, জাস্ট এটা আমার এক্সপার্টিসের বাইরে, যেহেতু যেটা আমার এক্সপার্টিসের মধ্যে হ্যাঁ ওইটা নিয়ে বেশি বলা ঠিক হবে না। তো জেনারেল ম্যাথ হচ্ছে মাথায় রাখতে হবে
এটার শর্ট টার্ম সিলেবাসের নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আমি এটা বলতে কি বুঝাচ্ছি, তোমার সিম্পল প্রবাবিলিটির ম্যাথ, তারপর হচ্ছে তোমার ব্যাংকিং ম্যাথ, রেশিওর ম্যাথ, জিওমেট্রির ম্যাথ, মোটামুটি এগুলা পড়লেই হবে, আর কিছু লাগবে না, বুঝছো? মানে এই টাইপের ম্যাথগুলো তোমার জাস্ট দেখা যাইতে হবে আর কি, যে এগুলোর জন্য তুমি এখন চাইলে আমাদের এখান থেকেও ক্লাস করতে পারো, অথবা তুমি চাইলে ইউটিউবে ভিডিওস দেখতে পারো, টোটালি ডিপেন্ডস অপন ইউ। যদি আমি হায়ার ম্যাথের কথা বলি, হায়ার ম্যাথের মাথায় রাখতে হবে তোমার ডিফারেন্সিয়েশন আসবে মাস্ট, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন দুইটা আমি একসাথে রাখি। দেন হচ্ছে তোমার আর কি ডিফারেন্সিয়েশন আসবে, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার থাকবে, তারপর হচ্ছে তোমার অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রা বলতে আমি বুঝাচ্ছি বা ইকুয়েশনস আর কি, বুঝছো? ইকুয়েশনস থেকে কোয়েশ্চেন আসবে, এগুলো মোটামুটি ভালো করে পড়ে গেলেই হবে। আরও আছে বাট এগুলো আগে শেষ করো, এই দুইটা টপিক পড়তে গিয়ে তোমার জান বের হয়ে যাবে ভাই। বাট মাথায় রাখতে হবে একদম মানে হাই প্রোফাইল জিনিসপাতি, ঠিক আছে? একদম মানে যেসব ম্যাথ করতে গেলে তোমার বইটের স্টুডেন্টরাও পর্যন্ত অবস্থা খারাপ হয়ে যায়, ওই টাইপের ম্যাথ করা লাগবে না, ওই টাইপের ম্যাথ অ্যাভয়েড করবা, ওগুলো আসবে না। সিম্পল মানে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাসগুলা এই ফর্মুলাসগুলোর ইনিশিয়াল স্টেজ যেগুলোতে যে ইনিশিয়াল স্টেজ দিয়েই যেই ম্যাথগুলো সলভ করা যায় সেগুলো থেকেই আসবে, বুঝতে পারছো? ফিজিক্সের একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাদের ভেক্টর থেকে আসবে মাস্ট, থার্মাল রিলেটেড, দেন হচ্ছে তোমার ফোর্স রিলেটেড বলতে কি, তোমার ধরো একটা গাড়ি দিবে যে এখান থেকে একটা বক্সে লাথি মারছে, একটা বাড়ি মারছে, বক্সের মানে বক্সের উপরে কয় ধরনের বা কোন কোন দিক থেকে ফোর্স আসতেছে, জি থেকে আসবে একটা, ওর থেকে দিছে একটা, ফ্রিকশন থেকে একটা দিবে, এইভাবে মানে এই টাইপের যে অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো আর কি, বুঝতে পারছো? তারপর ফোর্স, ভেক্টর, তারপর হ্যাঁ গ্র্যাভিটেশন নিয়ে ম্যাথ আসবে, এই টপিকগুলো পড়লেই হবে। এগুলো পড়ে যাও, আগে এগুলো শেষ করো ভাই, আগে এগুলো অ্যাটলিস্ট যাতে তোমার ঠটস্থ থাকে, এগুলো ঠটস্থ না থাকলে দেন বাকিগুলোতে যাও, আগে শেষ করো, এগুলো শেষ করো। কেমিস্ট্রির মধ্যে মাথায় রাখতে হবে তোমার মানে এলিমেন্টস নিয়ে প্রচুরই আসবে, এলিমেন্টস নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসবে, ম্যাথ আসার চান্সেস কম। এলিমেন্টস নিয়ে কীরকম বুঝাচ্ছি আমি, তোমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, এই পিরিয়ডিক টেবিলটার থেকে বিভিন্ন টাইপের কিন্তু ঘুরাই ফিরে মানে তোমার এসপিডিএফ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার অরবিটালের মাধ্যমে যে তোমার পিরিয়ডিক টেবিলের যেই লোকেশন গেস করা যায় বা বের করা যায় ওইখান থেকে আসবে। তারপর হচ্ছে গিয়ে তোমার আমি যদি তোমাকে বলি একদম লাস্টের দিকে, একদম লাস্ট চ্যাপ্টারের দিকে তোমার হচ্ছে গিয়ে ওই যে হোম অ্যাপ্লায়েন্সের, যেমন হচ্ছে গিয়ে তোমার ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, এগুলা কীভাবে বানানো হয়, এই টাইপের জিনিসপাতি। আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে আসবে না যেমন না, আসবে ভাই, মনে করো না যে আসবে, কিন্তু কী টাইপের অঙ্ক, কী টাইপের আসবে, তোমার ওই যে ভিনেগার মানে কঠিনগুলো আসবে না আর কি ভাই, মানে একদম চেইন দেখে তোমার মাথা উড়ে যাবে। তারপর হচ্ছে তোমার ওই নেপথলিন, তারপর হচ্ছে তোমার বেনজয়েড, এগুলার হচ্ছে গিয়ে তোমার ওই যে স্ট্রাকচারাল ফর্মুলাসগুলা, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে বিভিন্ন ধরনের যে টেস্টগুলো আছে ব্রোমিন টোমিন দিয়ে, এই টাইপের টেস্টগুলো আমি এইচএসসি লাইফে অনেক আগে পড়ছি, আমার মনে নেই, আমার কেমিস্ট্রি সম্পর্কে ধারণা একটু কম, আমার ওই সময় পছন্দ করিনি কেমিস্ট্রি, বায়োলজি এখনও করি না ভাই। তো এই টপিকগুলো আর কি একটু ফোকাস করে যাবো, বিকজ এগুলো হচ্ছে কমন টপিক, এগুলো থেকে মাথায় রাখবা যেটা কমন ওইটাই আসবে ভাই। মানে তোমার চিন্তা করতে হবে না যে আমার এই টপিকটা কমন কিন্তু ওইটা আনকমন দিয়ে দে, এই চিন্তা করা লাগবে না, তোমার এই চিন্তা করা লাগবে না, জাস্ট চিন্তা করবা যেগুলা নাম করা টপিক, মানে যেগুলো মানুষের নামে মুখে মুখে আছে আর কি, যেগুলোর মুখে নাম আছে সেগুলা বেশি করে প্র্যাকটিস করে যাবা, তাহলেই হবে। আচ্ছা, তো ইংলিশ সম্পর্কে আমি ইউজুয়ালি ইস্ট ওয়েস্টে একটু কম ফোকাস দিতে বলি, কারণ ইংলিশটা একদম লাস্টে দেখলে ভালো আর কি, বিকজ ইংলিশ আগে থেকে প্র্যাকটিস করে খুব একটা লাভ হয় না।
ইংলিশের ক্ষেত্রে দেখো, প্রথমত কিছু জিনিস তোমাকে পয়েন্ট আমি বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখবা। আরসি রিডিং কম্প্রেনশনে নোটেশন করবা টাইম বাঁচানোর জন্য। এখানেও কিন্তু টাইম সেট করা ভাই, টাইম কিন্তু থাকবে, নেগেটিভ মার্কিং নাই। রিডিং কম্প্রেনশন নোটেশন করবা। গ্রামার অ্যান্ড ভোক্যাব এই দুইটাতে মাথায় রাখতে হবে, সব দাগায় আসবা। অনেক এমন করে যে দাগায় না আসে না দাগায় চলে আসে আর কি। সো এটা যেন না হয় ভাই, বুঝছো, এটা যেন না হয়। সব দাগায় আসবা এবং এখান থেকে তোমার টপিক কি পড়তে হবে, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে গিয়ে তোমার রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে গিয়ে তোমার পাঞ্চুয়েশন। আর আমি যেটা বললাম তোমার যে ভোকাব রিলেটেড বলতে কি বুঝাচ্ছি, যেহেতু ভোকাব তো তোমাকে জিজ্ঞেস করবে না, বাট যেটা বলতে পারে যে তোমার কিভাবে বলি, বেশ কিছু ওয়ার্ডস থাকে না যে তোমার যেটার স্পেলিং এক বাট হচ্ছে তোমার উচ্চারণ আরেক, সাইলেন্ট ওয়ার্ডসের মাধ্যমে। তো দিতে পারে যে এরকম একটা ওয়ার্ড যেটার স্পেলিং এরকম বাট আলটিমেটলি এটার উচ্চারণ ফর্মটা হচ্ছে আবার এরকম, ওটার একটা সাইলেন্ট আই ছিল বা একটা সাইলেন্ট এস বা কিছু একটা ছিল আর কি, এখানে ওটা সহ অ্যাড করে দিবে আর কি। তো কোনটা রাইট এভাবে আস্ক করতে পারে আর কি, চান্সেস আছে। আর একদম লাস্টে এসে কি আছে, আচ্ছা যদি এসে থাকে বা না থাকে, এসেতে তোমার যে জিনিসটা ফোকাস করতে, আচ্ছা যেহেতু যেহেতু দিয়েছি তার ডেফিনেটলি আছে। এসের ক্লাসেসগুলো আমি নিছি, বাট আমি যেটা বললাম এসেতে আমি হচ্ছে একটা তোমার ন্যাশনাল ফরম্যাট বানাইছি আর কি, দুইটা। এই দুই ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট ফলো করলে ভার্সিটিতে টিক খাবা, মানে 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 দে উইল গিভ ইউ থামস আপ। বুঝতে পারছো কি বলছি? মানে কোনো পেন খাবা না আর কি। অর্থাৎ বিকজ এক্সামের আগে কোন ফরম্যাটটা এখনও পোলা পায় না, আমার ক্লাস থাকা সত্ত্বেও পোলাবেন ফরম্যাট নিয়ে প্যারা খায়। তো আমি বলে দিছি যে এই দুইটা ফরম্যাট ফলো করলেই হবে, তারাও দুইটা ফলো করে যে যেটাতে পছন্দ করে। ব্র্যাকে যেমন আমার ফরম্যাট ওয়ানটা ফলো করে, আর নর্থ সাউথ হচ্ছে ফরম্যাট 2টা ফলো করে। সো যেটা ফরম্যাট যেই ফরম্যাট ফলো করতে চায় আর কি। এসের ক্ষেত্রে মাথায় রাখবা 3টা জিনিস। ব্রেন স্টর্মিং, বারবার বলছি এটা, ব্রেন স্টর্মিং করার লাগবে। ওয়ার্ড লিমিট মাথায় রাখা লাগবে, ওয়ার্ড লিমিটের বাইরে বেশি লিখবা না ভাই, পাকনামি করার দরকার নেই। 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি ফরম্যাট ফলো করতেই হবে। ফরম্যাট ফলো না করলে টিচাররা খাতা দেখে না, অনেক টিচার খাতা ছুঁড়ে ফেলায় দেয়, মানে ছুঁড়ে ফেলাতে দিবে না, মানে আর কি তোমার ওই এসেটা তারা স্কিপ করে চলে যায় যেহেতু ফরম্যাট ফলোই করো না। যেমন তুমি এসে অনেকে আছে এক প্যারায় লিখে বসে থাকে, তাদের চান্সেস অনেক কম। বুঝতে পারছো? সো মাথায় রাখবা যা বুঝাইছি এগুলা ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে যে জিনিসগুলো দেখাইছি বা যে জিনিসগুলো বলছি এগুলো পড়া শুরু করো, বিকজ এক্সাম খুব কাছাকাছি। ইস্ট ওয়েস্ট অনেকের ড্রিম ইউনিভার্সিটি হয় বা অনেকের পরিবেশের সাথে ইস্ট ওয়েস্ট যায়, বাসার কাছে, তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে সব কিছু দেখে ইস্ট ওয়েস্ট ম্যাচ খায়। প্লাস ইস্ট ওয়েস্টে একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস স্কলারশিপ পায়, ইস্ট ওয়েস্টের স্কলারশিপ দেয় খুব হাই অ্যামাউন্ট অফ স্টুডেন্টসদের আর কি। তো এটা একটা গুড পয়েন্ট ফর ইস্ট ওয়েস্ট স্টুডেন্টস। কী বলছি বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।